মাছ খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এখন ভেজে নেব, ভেজে ভুনা করবো। আঁকাটার এই পাশটা সরে ফাঁকা যাবে না, কেউ না। ভাতটা শেষ হয়ে গেছে, এখন লাভিয়ে নেবে, নিয়ে মাছটা ভেজে নেবে। লবণ হলুদ মাখাও না। মাছের জন্য জিরে ভেজে নেব। দেবে গেছে হলুদ দিয়ে মাখাই নেব। বেশ মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম। মনে করুন তো আটটা ছড়িয়ে দিয়ে দিন। এইগুলো খাবে কিনা? তুমি জানছো, তুমি খেয়ে নে। কত মাছ রাঁধছে মা, এরকম করছে কেন? মাছের মধ্যে শব্দ খাবে মাছ ভুনা করে সুস্থগুলো আমরা খাওয়া না, সেগুলো ভিতরে কেটে সেগুলো খাওয়া। ভুনা করবো তো খুব ভালো করে ভাজতে কড়া করে। নদী মাছ ভাজি করে রাখতে বললেন না করে কোথায় শুকনো ভাত খাওয়া যাবে না, একটু ঝোল করে। ওরে বাবা, শুকনো ভাত খাওয়া যাবে না, ভাজি খাবে না। বড়ো মাছ পেঁয়াজ মাছ, দুটো বড়ো মাছ বাবা, মানে একটা মাছ আস্ত মাছ খাবে। মেয়ে কালকে করে যে বড়ো মাছ ভাজি খাবো, আজকে আমার কাছে আস্ত মাছ ভাজি খাবো। তাহলে যে মানে হাফ কেজি 1 পোয়া ওজনে যেটা আছে যে ওইটা আনতে হবে, তাই না? আস্ত থাকতে তাহলে 1 কেজি 4 হবে, ওইটা আনতে হবে। ওই সাইজের রুই মাছ হাটের মধ্যে পাওয়া যায়। কড়া করে ভাজতে হবে। মাছ কি সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছি, উঠে নেব। বাকি মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে আমার, এখন নামায় নেব। নামায় নিয়ে এই তরকারি চচ্চড়ি আগে করবো। এই ঝাল পেঁয়াজ কেটে নিয়েছি, দিয়ে লবণ আর হলুদ দিয়ে তেল দিয়ে, তরকারি তেল একটু কমই লাগবে না, অনেক তেল বেরিয়েছে, দিয়ে ভালো করে মাখাবো।
এই মশলা বেটে নিয়ে আসি মাছ ভোনার জন্য। এটা পেঁয়াজ রসুন, এটা শুকনো ঝাল জিরে মশলা, তাই একটু পেঁয়াজ রসুন দেবো, একটু জিরে বাটা দেবো। ভালো করে মাখাই। খুব ভালো করে মাখাতেই হবে চচ্চড়ির তরকারি। যত মাখানো হবে তত স্বাদ হবে। এই যেমন মাখানো হয়ে গেছে, খুব ভালো করে মাখাই নিয়েছি। এখানে পানি দিয়ে দেবো। ঢেকে দিয়ে জাল দেবো, সিদ্ধ হয়ে গেলে মাছ দেবো। সেদ্ধ হয়ে গেছে, এখানে মাছ দিয়ে দেবো। তেল বেরিয়ে দেবো। মাছের তেল দিয়ে মাছ ভেজে খাওয়া যায়। তা যায়। মাছ যা যে তেল দিয়েছি তার সাথে বেশি নেই তেল। চচ্চড়ি দিয়ে গিয়েছে, নামায় নেবে। তেল বেরিয়ে এরকম করে চচ্চড়ি করলে খেতেও কম লাগে, আর ঝোল ঝোল রাখলে খেতে ভালো লাগে। মাছ তো ভাজাই রয়েছে। এখন এই যে মশলার ভিতরে পেঁয়াজ রসুন শুকনো ঝাল জিরে মশলা সব বাটা, এখানে লবণ দিয়ে দিলাম আর এই হলুদ দিয়ে দিলাম। যে তেল রয়েছে, তেল গরম হয়েছে, মশলা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে ভেজে নেবো তেলের উপরে। তেলের উপরে মশলা দিয়ে দিচ্ছি। এখন মশলা ভালো করে ভেজে নিচ্ছি। মশলা ভাজা হয়ে গেলে পানি দিয়ে দেবো। তো পানি ধরতে হবে, মাছটা দিয়ে দেবেন, পানি ধরবে। গোল উঠে গেছে, এবার মাছ দিয়ে দেবো। মাথা দুটো করে সিমেন্টটা খাবো, মাছটা দিবা। বেশি দেখা পাবো না এখন হয়ে গেছে আমার তরকারি। দেখো দুই হাতে ধরে নেবে। হাঁড়ি মধ্যে হাড়ির ভিতর তরকারি, বাহ। হাঁড়ির ভিতরে হয় না তরকারি। দেখো হাঁড়ির ভিতরে তাই কি সুন্দর দেখা যাচ্ছে তো মাছটা। এখন মশলাটা গুঁড়ো করে দিলে তাহলে তোমার রান্নার একটা ধরনই আলাদা, নদীমা। তুমি তো সব কিছু ভালোই পারো। টেস্টি লাগে না? হ্যাঁ, তুমি এরকম রান্না বাড়া করা কোনতে, সেটা একদিন বন্ধুদের খায়।
আমাদের সাবস্ক্রাইবারদের একদিন, ভাইদের বন্ধুদের একদিন দাওয়াত দিতে হবে নাকি? আমরা টাকা দিই। আল্লাহ করে আপনাদের দোয়ায় আমাদের ভিডিওটি ইউটিউব ইনশাল্লাহ সবাই একসাথে দেখা হবে নাকি? প্রথম মাসে যদি কিছু টাকা পাই মানুষের খাওয়া। প্রথম মাসে টাকা বাদি খাওয়া ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার মনে আশাটা পূরণ করে। কিছু গরিব লোক খাওয়াবে। এটা কি সে কালকে গোশ গরম করছো? হ্যাঁ, ভাজি করবা? কিছু করছে মুনি আবার খায়। কালকে সে গোশ রান্না ছিল, একটু গরম ভাজি করছে, নদী আবার ভাজি খায়। ওই খেয়েছে, সে রুটিতে দিয়েছি, হ্যাঁ। নিয়ে গিয়েছে নয়ন টিফিনি। আবার যখন খাবেন বড় মাছের বুঝলো, এটা স্বাদই আলাদা বা রান্না করতে মজা। জিরে বাটা, জিরে গুঁড়ো করে মাছে দিবা। কিন্তু সপ্তাহের মধ্যে জিরে গুঁড়ো করতে। রাখনা তুমি সব রান্নাটা কোনটা শিখো আমার কাছে একদম বলবা তো। দিলে মশলাটা দিলে এরকম হয়। এই জিরে ভাজাটা দিলে তোমার মাছে যেটা গন্ধ ওটা থাকে না, আর বাসা না। মাছ হোক গোস হোক। এই আমার রান্না হয়ে গেছে, এখন নিচে যে খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া করে আপনাকে জানানো হবে কেমন হয়েছে। আপনারা শেষ পর্যন্ত দেখতে পাবেন। এখন আমরা ছাদের পাত্রে বিদায় নিচ্ছি। এই যে এখন আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে জানাবো যে কেমন হয়েছে। তরকারি দেখে তো বোঝা যাচ্ছে সেই জব্বর ভালো হয়েছে। ভালো হয়েছে তরকারিটা। মাছটা খেয়ে দেখি কেমন। মাছটাও তো তাজা ছিল। মাছটাও ভালো, দিন খাওয়া হয় না পাঁচ মাছ, তো মাছটা ভালোই আছে। মাছের ঝোল, পাঙাশ মাছের ভুনা নাকি হাঁড়ির ভিতরে রয়েছে। এবং হাঁড়ির ভিতরে নদীর আম্মু তুলে খেয়ে আমাদের জানাবে যে কেমন লাগছে, তাই তো নদী আম্মা? ভালো তো লাগবে, দেখছো না গোশের মতো লাগবে দেখতে। আর এবার রান্না করলে পাঙাশ মাছের যে গন্ধটা ওটা থাকে না। তার জন্য আমি তো বড় মাছই কিনেছি, গন্ধ কবে না বুঝলে। তারপরেও একটাই থাকে। এত সুন্দর লাগবে। এই নদী আম্মু হাত খেয়ে ফেলাইলে পাঙাশ মাছ বলে সেই রান্না হয়েছে। খুব ভালো লাগে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত রাখলাম। আবার নতুন ভিডিও দেখা হবে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। বল গোল ভাজি কলম ভাজি তুই তো দাও। খুব সুন্দর লাগছে, গোশ ভাজি তো ভালোই লাগে। সবারই পছন্দ। ভালোই লাগছে। তাহলে আজকে আমাদের গোশ ভাজি করিলে, উস্তেদের মাছদের রান্না করলে, পাঙাশ মাছের ভুনা করিস, তাই তো? তুমি খাবা না গোশ ভাজি, খাবা না? ওরা খাবো, বেগুনি দুটো খাবো। সুন্দর লাগছে। তরকারি গোশ ভাজি তো ভালোই লাগে। গোশ ভাজি কি তোমার পছন্দ? তুমি সব খেয়ে ফেলাবা না? আমাকে তুমি খাবা না? তো সব খেয়ে ভালো লাগে। তোমার কথাতে ভাবটাতে মধ্যে সবই খেয়ে ফেলাবা না।